দর্শক, আমরা চলে এসেছি মাগুরার স্বনামধন্য মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলোহারা গ্রামে, যেখানে আমরা এসে দেখতে পেয়েছি এত অল্প বয়সে বাংলাদেশের মধ্যে কোথাও আসলে এত বড় সফল চাষি আছে কিনা আমি জানি না। আমার নজরে তিনি প্রথম স্থান দখল করেছেন এবং তিনি এই অল্প বয়সে মোহাম্মদ মাইনুল তিনি আসলে এক বিঘার একটি জমিতে 3 প্রকার ফলের চাষ করছে। তার মধ্যে কয়েকটি প্রজাতির পেয়ারা গাছ আছে এবং মালাটা গাছ আছে, তাছাড়া লেবু গাছ আছে। আমরা এই সফল চাষির আত্মকাহিনীটা আমরা এখন শুনব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসলে আমি ইউটিউবে এই মালটা, পেয়ারা এই সমস্ত চাষ দেখে আমি আমার নিজের ভিতর একটা সৃষ্টি হয় যে আমিও এরকম একটা বাগান করব। তা আমি সেই উপলক্ষে সীমিত কিছু টাকা নিয়ে 140 পিস পেয়ারা চারা কিনি আমি, এবং 140 পিস মালটা চারা কিনে গাছ লাগানোর পর পেয়ারা গাছে 6 মাস পরেই ইনশাল্লাহ ফল পাই, আর মালটা গাছে আমি 1 বছর পরে আমি মালটা পাই। তা এবার ইনশাল্লাহ আমার কাছে অনেক মালটা, যা বলে বোঝানোর মতো না, ঠিক আছে। আমার কাছে অনেক মালটা, আশা করি গতবার এর থেকেও আরও অনেক বেশি ধরবে। আচ্ছা, আপনার এই মালাটা কি কত বড় সাইজ হইতে পারে? এই মালটা কিনতে এই কেজি হবে, দেখা যাচ্ছে একটা 200 গ্রাম, 250 গ্রাম, 300 গ্রাম সাইজ হবে। আচ্ছা আচ্ছা, তো আপনি কোন প্রজাতির পেয়ারা গাছ আপনি লাগিয়েছেন এখানে? আমার এখানে আছে থাই 5, থাই গোল্ডেন, গোল্ডেন 8, বিভিন্ন প্রজাতির পেয়ারা আছে। তবে আমি মনে করি যে প্রত্যেক গাছে আমার সমানতালে ফল দেয়, প্রত্যেক গাছ থেকে আমি লাভবান হচ্ছে ইনশাল্লাহ। আচ্ছা, একটা গাছে আপনি বছরে সর্বোচ্চ কতটুকু আপনি পেয়ারা পেতে পারেন? আমি একটা পেয়ারা গাছ থেকে সর্বোচ্চ 2.5 মণ 3 মণ পেয়ারা পাই বছরে। আচ্ছা, মালটা কি আপনার একটা প্রজাতিরই মালটা? হ্যাঁ, এখানে মালটা আছে একটা প্রজাতির মালটা। তো আপনি কতদিন ধরে এই বাগিচাটা করেছেন? এই বাগিচাটার বয়স 2.5 বছর। পেয়ারা বিক্রি করে কেমন লাভবান হয়েছেন বলে মনে করেন? আমি দেখা যাচ্ছে প্রত্যেক দিনই 10 কেজি, 20 কেজি, 30 কেজি, 40 কেজি এরকম পেয়ারা বেঁচে থাকি, 1 মণ 2 মণ এরকম বেঁচে থাকি পেয়ারা। আসলে এত অল্প বয়সে যে এত বড় একটাই করলেন, তো আপনার আসলে পরামর্শ কার থেকে পরামর্শ নিয়েছেন, নাকি নিজেই আসলে চিন্তাধারা থেকে এই বাগিচাটা করেছেন আপনি? এটা আমি আমার নিজের থেকে চিন্তা করে আমি বাগিচাটা করেছি এবং আপনি সফল হয়েছেন। জি জি। তো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কৃষি অধিদপ্তরকে আপনি কি বলতে চান বা কি জানাতে চান? আমি বলতে চাই যে এরকমের আমাদের মতো কৃষকের যদি কাছে এসে দাঁড়ায়, যদি এরকম একটু সাহায্য যদি করে, তাহলে পর আমরা অবশ্যই সামনে আরও ভালো কিছু করতে পারবো, বাগান আরও উন্নত হবে। মাইনুল, আপনাকে জানাই মাগুরা নিউজ টিভির পক্ষ থেকে অনেক 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 ধন্যবাদ ও সাধুবাদ। আপনি আরও এগিয়ে যান সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভি সবসময় আপনার পাশে আছে, এবং আমরা আশা করি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কৃষি অধিদপ্তর অবশ্যই সকল সময় এই ধরনের ভালো কাজের পাশে থাকেন, সাথে থাকেন এবং তাকে স্বাবলম্বী করার জন্য সর্বাত্মক চেষ্টা করেন। আমরা আশাবাদী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং কৃষি অধিদপ্তর আপনাকে অবশ্যই সহযোগিতা করবেন, যাতে করে আপনি আরও ভালো কিছু বাংলাদেশ সরকারকে উপহার দিতে পারেন এবং ফলের যে ঘাটতি বাংলাদেশে আছে সেই ঘাটতি পূরণ হতে পারে, সেই প্রত্যাশায় মাগুরা নিউজ টিভি। দর্শক, আমরা চলে এসেছি মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ধলোহারা গ্রামে, যেখানে মাইনুল ইসলাম 25 নামের একজন যুবক, তিনি তার নিজের প্রচেষ্টায় 1 বিঘা জমিতে 3 প্রকার ফলের গাছ লাগিয়েছেন। তিনি একই বাগানে মালাটা গাছ এবং কয়েকটি জাতের পেয়ারা সহ লেবু গাছ লাগিয়েছেন এবং তিনি সফলতা অর্জন করেছেন। আমরা দেখতে পেয়েছি এখানে এসে যে তিনি একই বাগিচার মধ্যে 3 প্রকারের গাছ লাগিয়েছেন এবং তার মধ্যে তিনি সফলতা অর্জন করেছেন। আমরা দেখতে পাচ্ছি একটি গাছে প্রচুর পরিমাণে মালাটা ধরেছে, সবুজ প্রকৃতির যে মালাটা গাছগুলো আমরা দেখতে পাচ্ছি। তো এখানে যে গাছগুলো সাধারণত বেসিক্যালি লাগানো হয়েছে, অনেক সুন্দর ফলন আমরা দেখতে পেয়েছি এবং প্রতিটা গাছে প্রচুর পরিমাণে ফল ধরেছে। আমরা এসে তার সঙ্গে কথা বলেছি এবং
ভালো ফলন পেতে হলে কি কি প্রয়োজন, কি কি প্রয়োগ করার দরকার আছে, তার সমস্ত কিছুই তিনি জানেন। আমরা জেনে অবাক হব যে আসলে ব্যক্তিটির বয়স মাত্র 25 বছর। তিনি তার এই অল্প বয়সে তার এই সফলতা অর্জন করেছে এবং তিনি এখানে কঠোর পরিশ্রম করেন। তিনি আমাদেরকে বলেছেন তিনি সপ্তাহে 3 থেকে 5 দিন পেয়ারা বিক্রয় করেন এবং যে আমরা মালাটা গাছগুলো দেখতে পাচ্ছি এটি প্রথম এই বছরই এই ফলগুলো ধরেছে, কিন্তু আমরা প্রথম বছর অনুপাতে দর্শক আপনাদেরকে একটু জুম করে দেখাচ্ছি যে ফলনটি আমরা দেখতে পাচ্ছি, তা এটা আসলেই একটা অসম্ভব এবং অবিশ্বাস্য একটি। আমরা যে ছোট যে গাছটি আমরা দেখতে পাচ্ছি দর্শক, আমরা জুম করে দেখাচ্ছি, একটি গাছের মধ্যে অনেক ফল ধরেছে। আসলে এটা তার একটা আকস্মিক কারিশমা, যেটি দিয়ে তিনি আসলে তার এই অল্প বয়সে তার সফলতা অর্জন করেছে। আমরা দেখতে পেয়েছি যে এই বাগিচাতে যত গাছ আছে প্রত্যেকটি গাছে কম বেশি করে অনেক ফল ধরেছে। তো আমরা যে পেয়ারাগুলো দেখতে পাচ্ছি এই পেয়ারাটি 3টি প্রজাতির পেয়ারা আছে। তার মধ্যে তিনি আমাদেরকে বলেছেন যে তিনি সপ্তাহে 3 থেকে 5 দিন পেয়ারা বিক্রয় করে থাকেন এবং পেয়ারাটি অনেক সুস্বাদু, খেতে অনেক ভালো। তো আমরা একটু তার সঙ্গে কথা বলে নেব, সে পর্যন্ত সাথেই থাকুন। এইটার সাইজ বড় হবে, হলুদ হয় নাকি সবুজ? এর ভিতরে হচ্ছে উপরটা সবুজ, উপরটা সবুজ, ফল মিষ্টি। কত বছরের জন্য বাগানটা এখন? এর যে খরচ, আপনি তো বেকার, জি, এর যে খরচ বহন করেন এটা কিভাবে খরচ বহন করেন? আমি বাগান থেকে ফল ছিঁড়ে আমি খরচ বহন করি। আপনার এই যে উদ্যোগটা নিছেন, জি, এইটা মাথায় আসলো কিভাবে আপনার? আমি দেখতেছি ঘুরে বেড়াই কি করা যায়। দেখলাম পেয়ারা এটা ভালো জিনিস, এতে পুষ্টি বেশি, সেখানে তারপরে আমি খেত পরিচর্যা করেছি। ফলের দাম মনে করেন 1500 টাকা 1400 টাকা। এখানে মোট কত শতক আছে? এখানে 40 শতক জমি আছে। এটা আপনি কতদিন চাষ করতেছেন? এটা এটা 2.5 বছর হবে। এই বাগানের বয়স 2.5 বছর। 2.5 বছর। আপনি এই বাগানটা করতে মোট কত টাকা মূলধন নিয়ে নেমেছিলেন? আমি ওই 6-7 হাজার টাকা নিয়ে এখানে সর্বপ্রথম চারা লাগাই। 3000 টাকার পেয়ারা চারা, 3000 টাকার মালটা চারা, 20 টাকা করে পিস। এবার এই জায়গায় 150 চারা আছে। এটা দিয়ে শুরু করছিলেন? জি জি। দিনাল 50 টাকা বিক্রি। এই যে আব্বু বলো, আব্বু আমি কৃষি অফিস থেকে কি কোনো সহযোগিতা পেয়েছেন? জি না। সেটা যদি সরকারি যদি কায়দা আমরা যদি একটু সাহায্য সহযোগিতা পেতাম তাহলে মনে হয় আমাদের আরো চাষ ব্যবস্থা আরো উন্নত হইতো।